কমিশন জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল এবং তারপরে দেখা গেল সব ফর্ম ফেরত আসা বুথের সংখ্যা এক ধাক্কায় কমে সেটা দাঁড়ালো 29। অর্থাৎ গতকাল 480, তার থেকে এক ধাক্কায় 451টা কমে 29 হয়ে দাঁড়ালো। রাতারাতি সব ফর্ম ফেরত আসা বুথের সংখ্যা কমলো আরো 451টি। প্রথমে তথ্য ছিল 100% ফর্ম ফেরত আসা বুথের সংখ্যা 2000, অর্থাৎ 2208 বুথে কোনো মৃত স্থানান্তরিত ভোটার নেই, এই প্রশ্ন নিয়ে তোলপাড় পড়ে গেছিল। তারপর জেলা শাসকদের কাছে রিপোর্ট চেয়ে পাঠালো কমিশন এবং সেই রিপোর্টের পরেই সংখ্যাটা কত কমে দাঁড়ালো, কমিশন সূত্রে আর কি তথ্য জানবো রুমার কাছ থেকে। রুমা, দেখো 2208 থেকে 480 থেকে আজকে কিন্তু কমে দাঁড়ালো 29। কোথায় কি দক্ষিণ 24 পরগনা কিন্তু একদম শীর্ষেই রয়েছে, সেটা অনেকটাই কমে গিয়েছে, সেটা 20টি বুথ রয়েছে। জলপাইগুড়িতে 1টি বুথ, মালদাতে 4টি বুথ, হাওড়াতে 1টি বুথ, পশ্চিম মেদিনীপুরে 1টি, পুরুলিয়াতে 2টি বুথ। অর্থাৎ 29টি বুথেই কিন্তু আনকালেক্টেবল ফর্ম নেই, অর্থাৎ ডেড ভোটার্স নেই বা ডুপ্লিকেট ভোটার্স নেই, শিফটেড ভোটার্স নেই। এটাই কিন্তু বারবার কমিশনের কাছে যখন এই খবর আসে এবং কমিশন জানায় যে এআই এর মাধ্যমেই ধরা পড়ে যে 2000 যেটা বলা হচ্ছিল 2208টি বুথে কিন্তু এই পরিস্থিতি। তখন যখন জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয় এবং খতিয়ে দেখতে বলা হয়, তারপর কিন্তু কালকে যেমন একদম এটা কমে 480 হয় এবং আজকে কিন্তু কমে হয়েছে 29টি। অর্থাৎ বুঝতেই পারছো কমিশন কিন্তু কালকে জানিয়েছিল যে এই সংখ্যা কিন্তু আরো কমবে। কি কারণে কমেছে সেটা জিজ্ঞেস করাতে কমিশন বলছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভুলভাবে সেটা ডিজিটাইজ হয়েছে, সেটা দেখা যাচ্ছে এবং অনেক সময় ইচ্ছাকৃত ভুলও কিছু ক্ষেত্রে রয়েছে, আবার কিছু অনিচ্ছাকৃত ভুলও রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে এআই এর মাধ্যমে যে কমিশন একদম খোঁজার চেষ্টা করেছিল যে কোথায় কি ভুল ত্রুটি রয়েছে সেটা কিন্তু খুঁজে বার করা, সেটা কমিশন কিন্তু 2208 যখন সেই লিস্ট দিয়েছিল সেই লিস্ট কিন্তু কমে হয়েছে 480 থেকে আজকে হয়েছে 29 এবং এর থেকে আরো কমবে কিনা এখন সেটাই দেখার। যদি কমে অবশ্যই কমিশন সেটা বলতে পারবে যে কোনো জায়গায় কিন্তু এরকমটা বুথ নেই যেখানে কিন্তু ডেড ভোটার্স নেই বা কোনো স্থানান্তরিত ভোটার্স নেই। কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু সংখ্যাটা অনেক কমে দাঁড়িয়েছে, তাতে কিন্তু কমিশন অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই বিষয় নিয়ে স্পেশাল রোল অবজারভার যেটা নির্বাচন কমিশনের তরফে যাকে পাঠানো হয়েছিল সুব্রত গুপ্ত কি বলছেন শোনা। কিছু অভিযোগ হয়েছে, কিন্তু নির্দিষ্ট করে যদি কোনো অভিযোগ থাকে যে অমুক মৃত ব্যক্তিকে ঢোকানো হয়নি, এএসডিডি যে লিস্ট, সেই এএসডিডি লিস্ট তো রাজনৈতিক দলের প্রতিনিধিদের দেওয়া হবে 11 তারিখে, দেওয়া হয়ে গেছে এবং ফাইনাল যেটা হবে সেটা দেওয়া হবে এবং সেটা পাবলিশড হবে। সুতরাং সেখানে যদি দেখা যায় যে কোনো রকম ডিসক্রিপেন্সি আছে, যিনি মৃত তাকে মৃত নয় বলে দেখানো হয়েছে বা ভাইস ভার্সা, তাহলে সেগুলো আবার করে চেক করতে হবে এবং সেক্ষেত্রে সেই এন্ট্রি যেটা, সেই এন্ট্রিতে আবার হিয়ারিং হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। অর্থাৎ একদিকে কমিশনের নজর রয়েছে এই সমস্ত বুথ যেখান থেকে সব ফর্ম ফেরত এসেছে, যার সংখ্যা কমে দাঁড়িয়েছে 29। অন্যদিকে প্রোজেনি ম্যাপিং, সেটাও এবার কমিশনের নজরে, যেখানে কি জানা যাচ্ছে 2002 এর লিস্টে যাদের নাম নেই, পরিবারের সঙ্গে ম্যাচিং করিয়ে যাদের ম্যাপিং হওয়া নাম, অর্থাৎ সেই ভোটারদের এখন কিন্তু তারা কমিশনের স্ক্যানারে। এই প্রোজেনি ম্যাপিংটা কি সেই প্রক্রিয়া, আরো তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি রুমার কাছ থেকে। রুমা, দেখো প্রোজেনি ম্যাপিং এটাই হচ্ছে যে 2002-তে তার নাম নেই যে ভোটার, সে হয়তো তার বাবা মা বা তার আত্মীয় স্বজনের সঙ্গে ম্যাপিং করিয়ে তার নামটা তুলেছে, কিন্তু দেখা যাচ্ছে নতুন ভোটার হলে কিন্তু সেই সমস্যা নয়। তার যে বলা হচ্ছে যে এজ, তার যে বয়স, সেই তুলনায় দেখা যাচ্ছে যে সেই সময় তার নাম থাকা উচিত ছিল, কেন নেই সেই কারণেই বলা হচ্ছে প্রোজেনি ম্যাপিং এবং সেটাই কিন্তু স্ক্যানারে রয়েছে। বেশ কিছু বুথ রয়েছে যেখানে কিন্তু সব থেকে বেশি স্ক্যানারে রয়েছে। একবার একটু বলে দিচ্ছি সেই বুথগুলো। দক্ষিণ 24 পরগনার জয়নগরে 6 নম্বর বুথ, 1199 জন ভোটারের মধ্যে 1278 জন যে ভোটার তারাই কিন্তু প্রোজেনি ম্যাপিং করেছেন, অর্থাৎ সেটা কিন্তু আবারও খতিয়ে দেখতে বলা হয়েছে ইআরওদের। উত্তর 24 পরগনার সন্দেশখালী বুথ নাম্বার 198, সেখানেও ভোটার হচ্ছে 1447, 1267 জন যারা রয়েছেন তাদের কিন্তু প্রোজেনি ম্যাপিং, এটাও কিন্তু খতিয়ে দেখতে বলা হয়েছে। কুলতলিতে বুথ 85,
বুথ নাম্বার, ভোটার হচ্ছে 1154, প্রয়োজনী ম্যাপিং করেছেন 1002 জন এবং সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু একদম স্ক্যানারে নিয়ে আসা হয়েছে এবং আবারও খতিয়ে দেখতে বলা হয়েছে ইআরওদের। এবং 7টা বুথ কিন্তু দক্ষিণ 24 পরগনাতে এরকমই বলছে কমিশন, এবং 7টা বুথই কিন্তু এটা খতিয়ে দেখতে বলা হয়েছে। এবার আসছি একটু উত্তর 24 পরগনায় চলে আসি। বুথ নাম্বার 162 হিঙ্গলগঞ্জে, সেখানে 779 জন ভোটারের মধ্যে 705 জনই কিন্তু প্রয়োজনী ম্যাপিং করেছেন, অর্থাৎ তাদের কিন্তু 2002-এর নাম ছিল না এবং বয়সের দিক দিয়েও দেখা যাচ্ছে কিন্তু 2002-তে কেন নাম ছিল না সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন, সেটাই কিন্তু আবারও খতিয়ে দেখতে হবে। এবং উত্তর দিনাজপুরে হেমতাবাদে বুথ নম্বর 54, সেখানে 1119 জন ভোটার প্রয়োজনী ম্যাপিং করেছেন 997 জন। মালদাতেও রয়েছে, মালদাহ 28 নম্বর বুথ যেটা, সেটা 792 জন যেখানে রয়েছে ভোটার, 721 জন কিন্তু প্রয়োজনী ম্যাপিং করেছেন। এবং হাবিবপুর 30 নম্বর বুথ, সেটা 918 জন রয়েছে ভোটার, প্রয়োজনী ম্যাপিং হচ্ছে 839 জন। ইআরওদের বলা হয়েছে এগুলো সমস্ত খতিয়ে দেখতে, অর্থাৎ কেন হয়েছে, কি কারণে হয়েছে, কি কারণে 2002-তে তার নাম ছিল না, বয়স হিসেবে কিন্তু দেখতে হবে। যদি নতুন ভোটার থেকে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু নতুন ভোটার না হলে আবারও খতিয়ে দেখতে বলা হয়েছে এই প্রয়োজনী ম্যাপিং। একদম রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। কমিশনের স্ক্যানারে এবারে প্রয়োজনী ম্যাপিং, যেরকম আমাদের প্রতিনিধি আপনাদের সামনে তথ্য তুলে ধরছিল যে স্ক্যানারে 2002-এর লিস্টে নাম না থাকা পরিবারের সঙ্গে ম্যাচ করিয়ে ম্যাপিং হওয়া ভোটাররা এবার কমিশনের স্ক্যানারে। সুব্রত গুপ্ত এসআইআর প্রক্রিয়া নিয়ে আর কি বলেছেন শোনাবো। খুব মারাত্মক সমস্যা কিছু নেই, কিছু কিছু সফটওয়্যার রিলেটেড সমস্যা ইআরওরা পয়েন্ট আউট করেছেন। কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে ফর্ম দেওয়া হয়ে গেছে, ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, কিন্তু ফর্ম সেই ব্যক্তি সাবমিট করছেন না, তারা ভাবছেন তারা পরে সাবমিট করবেন, কেউ বাড়ির বাইরে চলে গেছেন, কোনো অন্য শহরে চলে গেছেন বা অন্য কর্মক্ষেত্রে অন্য কোথাও চলে গেছেন, তারা পরে আসবেন, তারপরে তারা ফর্ম জমা দেবেন। এই জন্য সেই ফর্মগুলো আনকালেক্টেড থেকে গেছে কিছু ফর্ম, সেটাও গত 2-3 দিনে অনেকটা তার পরিসংখ্যানের উন্নতি হয়েছে এবং আশা করা যাচ্ছে যে আজকে কালকের মধ্যে এটা অনেকটা ইমপ্রুভ করে ফেলতে পারবে। অর্থাৎ একদিকে এসআইআর এর প্রক্রিয়া চলছে, কমিশনের নজরে রয়েছে একাধিক বিষয় এবং এরই মধ্যে যে তথ্য সামনে আসছে এবার ভোটারদের কাছে পৌঁছে যাবে কমিশন। ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতায় কমিশনের 3 আধিকারিক এসে পৌঁছেছে। আর কি তথ্য, সরাসরি রুমা। দেখো, জানিয়ে রাখি, আগে কিন্তু কমিশন জানিয়েছিল 3 জন আধিকারিক আসবেন, একজন প্রিন্সিপাল সেক্রেটারি, একজন সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারি, এই র্যাঙ্কের 3 জন আধিকারিক আসবেন। তারা ইতিমধ্যেই এসে গিয়েছেন এবং আজকে কিন্তু তারা বেলেঘাটা অঞ্চলে গেছেন এবং সব থেকে বড় কথা তারা কিন্তু ভিজিট করবেন এবং সেক্ষেত্রে তারা কোনো ভোটারের সঙ্গে কথাও বলতে পারেন, তাদের ফর্ম চেক করতে পারেন, অনেক কিছু তাদের যে জিজ্ঞাসা, যেহেতু কমিশন থেকে আসছে তারা বলতে পারেন এবং তারা কিন্তু ফর্ম চেক করতে পারেন। সেক্ষেত্রে জানিয়ে রাখি এটা কিন্তু একটা নতুন উদ্যোগ এবং অভিনব উদ্যোগ। কমিশন কিন্তু এবার উত্তর কলকাতায় প্রথম শুরু করছে এবং সব থেকে বড় কথা বলে রাখি যে এসআইআর এর ক্ষেত্রে কিন্তু উত্তর কলকাতা অনেকটাই পিছিয়ে এবং বেলেঘাটা অঞ্চলে 3 জন অফিসার গেছেন, ভোটারদের সঙ্গে কথা বলবেন এবং যেহেতু কমিশন থেকে এসছেন, সিও দপ্তরে কিন্তু তাদের গতিবিধি সম্পর্কে কিন্তু ওয়াকিবহাল নয়, কারণ তারা কোথায় যাবেন, কোন ভোটারের কাছে যাবেন, কি দেখতে চাইবেন, কমিশনে ফর্ম দেখতে চাইবেন কিনা এবং তার তথ্য নেবেন কিনা, সেটা কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করছে 3 অফিসারের ক্ষেত্রে। অবশ্যই কমিশন কিন্তু বলা যেতে পারে একটা আলাদা একটা নজরদারি রাখছে এবং সেক্ষেত্রে উত্তর কলকাতার দিকে বিশেষ নজর, যেহেতু এখনো এসআইআর এর ক্ষেত্রে পিছিয়ে রয়েছে এবং উত্তর কলকাতার প্রথম বেলেঘাটা অঞ্চল থেকে এই নজরদারি শুরু হচ্ছে। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.